ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
সাথী আমার, আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয়। হো আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়।
চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। বেদুইন মন তার উদাসী নয় তো আর। বেদুইন মন তার উদাসী নয় তো আর। ঘুরে ঘুরে আসে ফিরে, দূর থেকে চুপি চুপি দেখে সে আমার। আমি যে বুঝেছি তার চোখের ভাষা, যা যাবার মন তার ধরা দিতে চায়। আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পলাতক মন তার অচেনা নয় তো আর। পলাতক মন তার অচেনা নয় তো আর। ধীরে ধীরে সুখ নিরে কত না সোহাগ করে রাখবে আমার। আমি তো জেনেছি তার ওই সারা, যা যাবার মন তার ধরা দিতে চায়। আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়। পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার। যা যাবার মন তার ধরা দিতে চায়। আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা। নমস্কার, আপনারা দেখছেন শেপুস ব্লগ। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব তিনটের মধ্যে কোনটা বেস্ট? কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি পয়সা এবং কোন প্ল্যাটফর্মে কাজ করা উচিত? আজকে আমি আপনাদের সাথে এ নিয়ে আলোচনা করব যে কোন প্ল্যাটফর্ম এই তিনটের মধ্যে সব থেকে ভালো এবং কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি পয়সা পাওয়া যায়। নমস্কার, আপনারা দেখছেন শেপুস ব্লগ। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু সুপার বাংলা ভাওয়াইয়া গান আছে, আর কিছু পাহাড়ি গান আছে, অসাধারণ কিছু পাহাড়ি গান। আজকে আমি আলোচনা করব যে সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার জন্য বা সোশ্যাল মিডিয়ায় প্রফেশনালিভাবে কাজ করার জন্য কোন প্ল্যাটফর্ম সব থেকে ভালো, যার মধ্যে ইউটিউব আছে, ফেসবুক আছে এবং ইনস্টাগ্রাম। দেখুন, প্রথমত বলে নিই ইনস্টাগ্রামে কিন্তু কোনো সময় চ্যানেল মনিটাইজের কোনো ব্যাপার নেই। যেমন ইউটিউবে, ফেসবুকে মনিটাইজ করবেন, তারপর আপনি সেখান থেকে ইনকাম করবেন। কিন্তু ইনস্টাগ্রামে কোনো মনিটাইজের ব্যাপার নেই, সেখানে মনিটাইজ করে ইনকামের কোনো ব্যাপার নেই। কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আর কোথায় পয়সা বেশি সব থেকে? যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে শর্টস ভিডিও আর লং ভিডিও, এই দুটো রকম ভিডিও বানাতে পারবেন।
আর যদি আপনি ফেসবুকে কাজ করতে চান সেখানেও আপনার মানে শর্টস, সেখানে রিলস বলে শর্টস ভিডিওটাকে, এবং লং ভিডিও দুটো করতে পারবেন। আর ইনস্টাগ্রামও তাই। এবার কথা হচ্ছে এর মধ্যে পয়সা সব থেকে কোন প্ল্যাটফর্মে বেশি। আমি প্রথমত ইউটিউবের কথা বলি, আমি ইউটিউবের কথা বলি। ইউটিউবে লং ভিডিওতে সব থেকে পয়সা বেশি, ফেসবুকের থেকেও। আর ইউটিউবের যে শর্টস ভিডিও আছে সব থেকে পয়সা কম। ফেসবুকের লং ভিডিওতে পয়সা খুব একটা বেশি না, কিন্তু ফেসবুকের যে রিলস আছে রিলসে পয়সা বেশি। এবার কথা হচ্ছে ইউটিউবের তুলনায় ফেসবুকে পয়সা বেশি না ফেসবুকের তুলনায় ইউটিউবে পয়সা বেশি। দেখুন, দেখতে গেলে ফেসবুকের তুলনায় ইউটিউবে পয়সা অনেক বেশি, কিন্তু এখানে আবার কিছু কথা আছে। কথা হচ্ছে মানে আমাদের মানে পয়সাটা আসে ভিউজের উপরে। যত ভিউজ আসবে তার উপরে পয়সাটা আসবে বা ডলার আসবে। ইউটিউবের ভিডিও ভিউজ আসতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, কিন্তু আপনি যদি ফেসবুকে যেমন তেমন ভিডিও তৈরি করেন আপনার সেখানে ভিউজ চলে আসবে অটোমেটিক। সেখানে অটো ভিউজ, ক্লিক করা লাগে না, অটোমেটিক চলতে থাকবে, ভিউজ হয়ে যাবে। আর ফেসবুক ভিডিও প্রচুর প্রমোট করে, যেখানে ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন, যে ভিডিওটি ইউটিউবে এবং ফেসবুকে একসাথে আপনি আপলোড দিলেন। ইউটিউবে যদি 1000 ভিউজ কষ্টে মষ্টে আসে, সেখানে আপনার ফেসবুকে ভিউজ আসবে মানে মিলিয়ন হয়ে যেতে পারে, যদি আপনার কপাল ভালো থাকে। এইবার ফেসবুকে পয়সা কম, ইউটিউবে পয়সা বেশি, কিন্তু পয়সা বেশি হলে কি হবে? ভিউজ নেই তো। 1000 ভিউজ হলে ধরুন $1 ইনকাম করতে গেলে ইউটিউবে মোটামুটি 2000 ভিউজ হলে আপনি আর $1 হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে 1000 ভিউজে $1 হয়। আমি ধরে নিলাম যে 2000 ভিউজে ইউটিউবে $1 পাওয়া যায়, কিন্তু ফেসবুকে $1 ইনকাম করতে গেলে কম করে 5000 ভিউজ লাগবে, 5 থেকে 6000। তখন চিন্তা করবেন যে ইউটিউবে তাহলে অনেক সুবিধা। এবার কথা হচ্ছে ইউটিউবে যদি একটি ভিডিও 1000 ভিউজ হয়, তাহলে আপনি মানে কত 50 সেন্ট পাচ্ছেন। 2000 ভিউজে $1। যদি আপনার ইউটিউবে একটি ভিডিও দিলেন, দেখা গেল কষ্টে মষ্টে 1000 ভিউজ হলো, তাহলে আপনি কত পেলেন? 50 সেন্ট, মানে ইন্ডিয়ান টাকায় 45 টাকার মতো, একটু কম। কিন্তু ফেসবুকে ওই ভিডিও আপনার মিলিয়ন হয়ে যাবে, না হলে লাখও ভিউজ হয়ে যাবে। 1 লাখ ভিউজ হলে তখন ভিউজ কত, মানে ডলার কত পাবেন? না হলে কম করে 25 থেকে $30 পাবেন। 25 থেকে $30 হলে কত হয়? প্রায় 2,500 টাকা। তাহলে আপনি ইউটিউবে পাচ্ছেন 50 সেন্ট, মানে 45 টাকা, আর আপনি ফেসবুকে পাচ্ছেন 2,500 টাকা। অথচ ইউটিউবে পয়সা বেশি। এই দুটোর মধ্যে হচ্ছে এই পার্থক্য। ইউটিউবে পয়সা বেশি হলে কি হবে? ভিউজ নেই তো। ইউটিউবে ভিউজ একেবারে নেই। ইউটিউব কোনো সময় সহজে কারো ভিডিও প্রমোট করে না। সেখানে ভিউয়ার্সরা সার্চ করে দেখবে, তারপরে ভিউজ হবে। কিন্তু ফেসবুকে সেসব কিছু নয়। ফেসবুকে অটো ভিউজ আসতেই থাকবে। এই কারণে ফেসবুকে ইনকামও বেশি। আশা করি আজকে আপনাদের বুঝাতে পেরেছি যে কোন প্ল্যাটফর্মে সব থেকে পয়সা বেশি, কোন প্ল্যাটফর্মে কাজ করা উচিত। তবে আমার মতে সব প্ল্যাটফর্মে কাজ করা উচিত, শুধু একটা প্ল্যাটফর্মে কাজ করলে হবে না। এখন তো ইনকাম অনেক কম, ইউটিউবে ইনকাম একেবারে ডাউন, মানে খুবই খারাপ পর্যায়ে। যে কারণে আপনার যদি দুটো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকে, দুদিক থেকে ইনকাম আসছে, তাহলে আপনার চলে যাবে। কিন্তু আপনি যদি যে কোনো একটির উপর নির্ভর করে থাকেন, আমি ফেসবুকে
খুব একটা ভিডিও আপলোড দিই না। ফেসবুকে আমার মানে আছে, কিন্তু কোনো মনিটাইজেশনের কোনো ব্যাপার নেই। কিন্তু আমার ইউটিউবে চ্যানেল আছে, মনিটাইজ আছে। শুধু ইউটিউবের উপর আমার ভরসা। দুটো প্ল্যাটফর্মে কাজ করলে আপনার অনেক লাভ, দুদিক থেকে ইনকাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আপনারা দেখছেন শেপুস ব্লগ। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব, তিনটের মধ্যে কোনটা বেস্ট? কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি পয়সা এবং কোন প্ল্যাটফর্মে কাজ করা উচিত? আজকে আমি আপনাদের সাথে এ নিয়ে আলোচনা করব যে কোন প্ল্যাটফর্ম এই তিনটের মধ্যে সব থেকে ভালো এবং কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি পয়সা পাওয়া যায়। নমস্কার, আপনারা দেখছেন শেপুস ব্লগ। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু সুপার বাংলা ভয়য়া গান আছে আর কিছু পাহাড়ি গান আছে, অসাধারণ কিছু পাহাড়ি গান। আজকে আমি আলোচনা করব যে সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার জন্য বা সোশ্যাল মিডিয়ায় প্রফেশনালিভাবে কাজ করার জন্য কোন প্ল্যাটফর্ম সব থেকে ভালো, যার মধ্যে ইউটিউব আছে, ফেসবুক আছে এবং ইনস্টাগ্রাম। দেখুন, প্রথমত বলে নিই ইনস্টাগ্রামে কিন্তু কোনো সময় চ্যানেল মনিটাইজের কোনো ব্যাপার নেই। যেমন ইউটিউবে, ফেসবুকে মনিটাইজ করবেন, তারপর আপনি সেখান থেকে ইনকাম করবেন। কিন্তু ইনস্টাগ্রামে কোনো মনিটাইজের ব্যাপার নেই, সেখানে মনিটাইজ করে ইনকামের কোনো ব্যাপার নেই। কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আর কোথায় পয়সা বেশি সব থেকে? যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে শর্টস ভিডিও আর লং ভিডিও, এই দুটো রকম ভিডিও বানাতে পারবেন। আর যদি আপনি ফেসবুকে কাজ করতে চান, সেখানেও আপনার মানে শর্টস, সেখানে রিলস বলে শর্টস ভিডিওটাকে, এবং লং ভিডিও দুটো করতে পারবেন। আর ইনস্টাগ্রামও তাই। এবার কথা হচ্ছে এর মধ্যে পয়সা সব থেকে কোন প্ল্যাটফর্মে বেশি। আমি প্রথমত ইউটিউবে কথা বলি, আমি ইউটিউবের কথা বলি। ইউটিউবে লং ভিডিওতে সব থেকে পয়সা বেশি, ফেসবুকের থেকেও। আর ইউটিউবের যে শর্টস ভিডিও আছে সব থেকে পয়সা কম। ফেসবুকের লং ভিডিওতে পয়সা খুব একটা বেশি না, কিন্তু ফেসবুকের যে রিলস আছে রিলসে পয়সা বেশি। এবার কথা হচ্ছে ইউটিউবের তুলনায় ফেসবুকে পয়সা বেশি না ফেসবুকের তুলনায় ইউটিউবে পয়সা বেশি। দেখুন, দেখতে গেলে ফেসবুকের তুলনায় ইউটিউবে পয়সা অনেক বেশি, কিন্তু এখানে আবার কিছু কথা আছে। কথা হচ্ছে মানে আমাদের মানে পয়সাটা আসে ভিউজের উপরে। যত ভিউজ আসবে তার উপরে পয়সাটা আসবে বা ডলার আসবে। ইউটিউবের ভিডিও ভিউজ আসতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। কিন্তু আপনি যদি ফেসবুকে যেমন তেমন ভিডিও তৈরি করেন, আপনার সেখানে ভিউজ চলে আসবে অটোমেটিক। সেখানে অটো ভিউজ, ক্লিক করা লাগে না, অটোমেটিক চলতে থাকবে, ভিউজ হয়ে যাবে। আর ফেসবুক ভিডিও প্রচুর প্রমোট করে, যেখানে ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন, যে ভিডিওটি ইউটিউবে এবং ফেসবুকে একসাথে আপনি আপলোড দিলেন। ইউটিউবে যদি 1000 ভিউজ কষ্টে মষ্টে আসে, সেখানে আপনার ফেসবুকে ভিউজ আসবে মানে মিলিয়ন হয়ে যেতে পারে, যদি আপনার কপাল ভালো থাকে। এইবার ফেসবুকে পয়সা কম, ইউটিউবে পয়সা বেশি। কিন্তু পয়সা বেশি হলে কী হবে? ভিউজ নেই তো। 1000 ভিউজ হলে ধরুন $1 ইনকাম করতে গেলে ইউটিউবে মোটামুটি 2000 ভিউজ হলে আপনি আর $1 হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে 1000 ভিউজে $1 হয়।
আমি ধরে নিলাম যে 2000 ভিউজে ইউটিউবে $1 পাওয়া যায়, কিন্তু ফেসবুকে $1 ইনকাম করতে গেলে কম করে 5000 ভিউজ লাগবে, 5 থেকে 6000। তখন চিন্তা করবেন যে ইউটিউবে তাহলে অনেক সুবিধা। এবার কথা হচ্ছে, ইউটিউবে যদি একটি ভিডিও 1000 ভিউজ হয়, তাহলে আপনি মানে কত 50 সেন্ট পাচ্ছেন। 2000 ভিউজে $1। যদি আপনার ইউটিউবে একটি ভিডিও দিলেন, দেখা গেল কষ্টে মষ্টে 1000 ভিউজ হলো, তাহলে আপনি কত পেলেন? 50 সেন্ট, মানে ইন্ডিয়ান টাকায় 45 টাকার মতো, একটু কম। কিন্তু ফেসবুকে ওই ভিডিও আপনার মিলিয়ন হয়ে যাবে, না হলে লাখও ভিউজ হয়ে যাবে। 1 লাখ ভিউজ হলে তখন ভিউজ কত, মানে ডলার কত পাবেন? না হলে কম করে 25 থেকে $30 পাবেন। 25 থেকে $30 হলে কত হয়? প্রায় 2,500 টাকা। তাহলে আপনি ইউটিউবে পাচ্ছেন 50 সেন্ট, মানে 45 টাকা, আর আপনি ফেসবুকে পাচ্ছেন 2,500 টাকা। অথচ ইউটিউবে পয়সা বেশি। এই দুটোর মধ্যে হচ্ছে এই পার্থক্য। ইউটিউবে পয়সা বেশি হলে কি হবে? ভিউজ নেই তো। ইউটিউবে ভিউজ একেবারে নেই। ইউটিউব কোনো সময় সহজে কারো ভিডিও প্রমোট করে না। সেখানে ভিউয়ার্সরা সার্চ করে দেখবে, তারপরে ভিউজ হবে। কিন্তু ফেসবুকে সেসব কিছু নয়। ফেসবুকে অটো ভিউজ আসতেই থাকবে। এই কারণে ফেসবুকে ইনকামও বেশি। আশা করি আজকে আপনাদের বুঝাতে পেরেছি যে কোন প্ল্যাটফর্মে সব থেকে পয়সা বেশি, কোন প্ল্যাটফর্মে কাজ করা উচিত। তবে আমার মতে সব প্ল্যাটফর্মে কাজ করা উচিত, শুধু একটা প্ল্যাটফর্মে কাজ করলে হবে না। এখন তো ইনকাম অনেক কম। ইউটিউবে ইনকাম একেবারে ডাউন, মানে খুবই খারাপ পর্যায়ে। যে কারণে আপনার যদি দুটো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকে, দুদিক থেকে ইনকাম আসছে, তাহলে আপনার চলে যাবে। কিন্তু আপনি যদি যে কোনো একটির উপর নির্ভর করে থাকেন, আমি ফেসবুকে খুব একটা ভিডিও আপলোড দিই না। ফেসবুকে আমার মানে আছে, কিন্তু কোনো মনিটাইজেশনের কোনো ব্যাপার নেই। কিন্তু আমার ইউটিউবে চ্যানেল আছে, মনিটাইজ আছে। শুধু ইউটিউবের উপর আমার ভরসা। দুটো প্ল্যাটফর্মে কাজ করলে আপনার অনেক লাভ, দুদিক থেকে ইনকাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা দেখছেন শেপুস ব্লগ। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব, তিনটের মধ্যে কোনটা বেস্ট? কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি পয়সা এবং কোন প্ল্যাটফর্মে কাজ করা উচিত, আজকে আমি আপনাদের সাথে এ নিয়ে আলোচনা করব যে কোন প্ল্যাটফর্ম এই তিনটের মধ্যে সব থেকে ভালো এবং কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি পয়সা পাওয়া যায়। নমস্কার, আপনারা দেখছেন শেপুস ব্লগ। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু সুপার বাংলা ভাওয়াইয়া গান আছে, আর কিছু পাহাড়ি গান আছে, অসাধারণ কিছু পাহাড়ি গান। আজকে আমি আলোচনা করব যে সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার জন্য বা সোশ্যাল মিডিয়ায় প্রফেশনালিভাবে কাজ করার জন্য কোন প্ল্যাটফর্ম সব থেকে ভালো। যার মধ্যে ইউটিউব আছে, ফেসবুক আছে এবং ইনস্টাগ্রাম। দেখুন, প্রথমত বলে নিই ইনস্টাগ্রামে কিন্তু কোনো সময় চ্যানেল মনিটাইজের কোনো ব্যাপার নেই। যেমন ইউটিউবে, ফেসবুকে মনিটাইজ করবেন, তারপর আপনি সেখান থেকে ইনকাম করবেন। কিন্তু ইনস্টাগ্রামে কোনো মনিটাইজের ব্যাপার নেই, সেখানে মনিটাইজ করে ইনকামের কোনো ব্যাপার নেই। কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আর কোথায় পয়সা বেশি সব থেকে? যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে শর্টস ভিডিও আর লং ভিডিও, এই দুটো রকম ভিডিও বানাতে পারবেন। আর যদি আপনি ফেসবুকে কাজ করতে চান, সেখানেও আপনার
মানে শর্টস, সেখানে রিলস বলে শর্টস ভিডিওটাকে, এবং লং ভিডিও দুটো করতে পারবেন। আর ইনস্টাগ্রামও তাই। এবার কথা হচ্ছে এর মধ্যে পয়সা সব থেকে কোন প্ল্যাটফর্মে বেশি। আমি প্রথমত ইউটিউবের কথা বলি, আমি ইউটিউবের কথা বলি। ইউটিউবে লং ভিডিওতে সব থেকে পয়সা বেশি, ফেসবুকের থেকেও। আর ইউটিউবের যে শর্টস ভিডিও আছে সব থেকে পয়সা কম। ফেসবুকের লং ভিডিওতে পয়সা খুব একটা বেশি না, কিন্তু ফেসবুকের যে রিলস আছে রিলসে পয়সা বেশি। এবার কথা হচ্ছে ইউটিউবের তুলনায় ফেসবুকে পয়সা বেশি না ফেসবুকের তুলনায় ইউটিউবে পয়সা বেশি। দেখুন, দেখতে গেলে ফেসবুকের তুলনায় ইউটিউবে পয়সা অনেক বেশি, কিন্তু এখানে আবার কিছু কথা আছে। কথা হচ্ছে মানে আমাদের মানে পয়সাটা আসে ভিউজের উপরে। যত ভিউজ আসবে তার উপরে পয়সাটা আসবে বা ডলার আসবে। ইউটিউবের ভিডিও ভিউজ আসতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, কিন্তু আপনি যদি ফেসবুকে যেমন তেমন ভিডিও তৈরি করেন, আপনার সেখানে ভিউজ চলে আসবে অটোমেটিক। সেখানে অটো ভিউজ, ক্লিক করা লাগে না, অটোমেটিক চলতে থাকবে, ভিউজ হয়ে যাবে। আর ফেসবুক ভিডিও প্রচুর প্রমোট করে, যেখানে ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন, যে ভিডিওটি ইউটিউবে এবং ফেসবুকে একসাথে আপনি আপলোড দিলেন। ইউটিউবে যদি 1000 ভিউজ কষ্টে মষ্টে আসে, সেখানে আপনার ফেসবুকে ভিউজ আসবে মানে মিলিয়ন হয়ে যেতে পারে, যদি আপনার কপাল ভালো থাকে। এইবার ফেসবুকে পয়সা কম, ইউটিউবে পয়সা বেশি, কিন্তু পয়সা বেশি হলে কি হবে? ভিউজ নেই তো। 1000 ভিউজ হলে ধরুন $1 ইনকাম করতে গেলে ইউটিউবে মোটামুটি 2000 ভিউজ হলে আপনি আর $1 হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে 1000 ভিউজে $1 হয়। আমি ধরে নিলাম যে 2000 ভিউজে ইউটিউবে $1 পাওয়া যায়, কিন্তু ফেসবুকে $1 ইনকাম করতে গেলে কম করে 5000 ভিউজ লাগবে, 5 থেকে 6000। তখন চিন্তা করবেন যে ইউটিউবে তাহলে অনেক সুবিধা। এবার কথা হচ্ছে ইউটিউবে যদি একটি ভিডিও 1000 ভিউজ হয়, তাহলে আপনি মানে কত 50 সেন্ট পাচ্ছেন। 2000 ভিউজে $1। যদি আপনার ইউটিউবে একটি ভিডিও দিলেন, দেখা গেল কষ্টে মষ্টে 1000 ভিউজ হলো, তাহলে আপনি কত পেলেন? 50 সেন্ট, মানে ইন্ডিয়ান টাকায় 45 টাকার মতো, একটু কম। কিন্তু ফেসবুকে ওই ভিডিও আপনার মিলিয়ন হয়ে যাবে, না হলে লাখও ভিউজ হয়ে যাবে। 1 লাখ ভিউজ হলে তখন ভিউজ কত, মানে ডলার কত পাবেন? না হলে কম করে 25 থেকে $30 পাবেন। 25 থেকে $30 হলে কত হয়? প্রায় 2,500 টাকা। তাহলে আপনি ইউটিউবে পাচ্ছেন 50 সেন্ট, মানে 45 টাকা, আর আপনি ফেসবুকে পাচ্ছেন 2,500 টাকা। অথচ ইউটিউবে পয়সা বেশি। এই দুটোর মধ্যে হচ্ছে এই পার্থক্য। ইউটিউবে পয়সা বেশি হলে কি হবে? ভিউজ নেই তো। ইউটিউবে ভিউজ একেবারে নেই। ইউটিউব কোনো সময় সহজে কারো ভিডিও প্রমোট করে না। সেখানে ভিউয়ার্সরা সার্চ করে দেখবে, তারপরে ভিউজ হবে। কিন্তু ফেসবুকে সেসব কিছু নয়। ফেসবুকে অটো ভিউজ আসতেই থাকবে। এই কারণে ফেসবুকে ইনকামও বেশি। আশা করি আজকে আপনাদের বুঝাতে পেরেছি যে কোন প্ল্যাটফর্মে সব থেকে পয়সা বেশি, কোন প্ল্যাটফর্মে কাজ করা উচিত। তবে আমার মতে সব প্ল্যাটফর্মে কাজ করা উচিত, শুধু একটা প্ল্যাটফর্মে কাজ করলে হবে না। এখন তো ইনকাম অনেক কম। ইউটিউবে ইনকাম একেবারে ডাউন, মানে খুবই খারাপ পর্যায়ে। যে কারণে আপনার যদি দুটো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকে, দুদিক থেকে ইনকাম আসছে, তাহলে আপনার চলে যাবে। কিন্তু আপনি যদি যে কোনো একটির উপর নির্ভর করে থাকেন, আমি ফেসবুকে
খুব একটা ভিডিও আপলোড দিই না। ফেসবুকে আমার মানে আছে, কিন্তু কোনো মনিটাইজেশনের কোনো ব্যাপার নেই। কিন্তু আমার ইউটিউবে চ্যানেল আছে, মনিটাইজ আছে। শুধু ইউটিউবের উপর আমার ভরসা। দুটো প্ল্যাটফর্মে কাজ করলে আপনার অনেক লাভ, দুদিক থেকে ইনকাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, আপনারা দেখছেন শেপুস ব্লগ। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব, তিনটের মধ্যে কোনটা বেস্ট, কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি পয়সা এবং কোন প্ল্যাটফর্মে কাজ করা উচিত, আজকে আমি আপনাদের সাথে এ নিয়ে আলোচনা করব যে কোন প্ল্যাটফর্ম এই তিনটের মধ্যে সব থেকে ভালো এবং কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি পয়সা পাওয়া যায়। নমস্কার, আপনারা দেখছেন শেপুস ব্লগ। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু সুপার বাংলা ভাওয়াইয়া গান আছে, আর কিছু পাহাড়ি গান আছে, অসাধারণ কিছু পাহাড়ি গান। আজকে আমি আলোচনা করব যে সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার জন্য বা সোশ্যাল মিডিয়ায় প্রফেশনালিভাবে কাজ করার জন্য কোন প্ল্যাটফর্ম সব থেকে ভালো, যার মধ্যে ইউটিউব আছে, ফেসবুক আছে এবং ইনস্টাগ্রাম। দেখুন, প্রথমত বলে নিই ইনস্টাগ্রামে কিন্তু কোনো সময় চ্যানেল মনিটাইজের কোনো ব্যাপার নেই। যেমন ইউটিউবে, ফেসবুকে মনিটাইজ করবেন, তারপর আপনি সেখান থেকে ইনকাম করবেন। কিন্তু ইনস্টাগ্রামে কোনো মনিটাইজের ব্যাপার নেই, সেখানে মনিটাইজ করে ইনকামের কোনো ব্যাপার নেই। কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আর কোথায় পয়সা বেশি সব থেকে, যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে শর্টস ভিডিও আর লং ভিডিও, এই দুটো রকম ভিডিও বানাতে পারবেন। আর যদি আপনি ফেসবুকে কাজ করতে চান, সেখানেও আপনার মানে শর্টস, সেখানে রিলস বলে শর্টস ভিডিওটাকে, এবং লং ভিডিও দুটো করতে পারবেন। আর ইনস্টাগ্রামও তাই। এবার কথা হচ্ছে এর মধ্যে পয়সা সব থেকে কোন প্ল্যাটফর্মে বেশি। আমি প্রথমত ইউটিউবের কথা বলি। আমি ইউটিউবের কথা বলি। ইউটিউবে লং ভিডিওতে সব থেকে পয়সা বেশি, ফেসবুকের থেকেও। আর ইউটিউবের যে শর্টস ভিডিও আছে সব থেকে পয়সা কম। ফেসবুকের লং ভিডিওতে পয়সা খুব একটা বেশি না, কিন্তু ফেসবুকের যে রিলস আছে, রিলসে পয়সা বেশি। এবার কথা হচ্ছে ইউটিউবের তুলনায় ফেসবুকে পয়সা বেশি না ফেসবুকের তুলনায় ইউটিউবে পয়সা বেশি। দেখুন, দেখতে গেলে ফেসবুকের তুলনায় ইউটিউবে পয়সা অনেক বেশি, কিন্তু এখানে আবার কিছু কথা আছে। কথা হচ্ছে মানে আমাদের মানে পয়সাটা আসে ভিউজের উপরে। যত ভিউজ আসবে তার উপরে পয়সাটা আসবে বা ডলার আসবে। ইউটিউবের ভিডিও ভিউজ আসতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। কিন্তু আপনি যদি ফেসবুকে যেমন তেমন ভিডিও তৈরি করেন, আপনার সেখানে ভিউজ চলে আসবে অটোমেটিক। সেখানে অটো ভিউজ, ক্লিক করা লাগে না, অটোমেটিক চলতে থাকবে, ভিউজ হয়ে যাবে। আর ফেসবুক ভিডিও প্রচুর প্রমোট করে। যেখানে ধরুন আপনি একটি ভিডিও তৈরি করলেন, যে ভিডিওটি ইউটিউবে এবং ফেসবুকে একসাথে আপনি আপলোড দিলেন। ইউটিউবে যদি 1000 ভিউজ কষ্টে মষ্টে আসে, সেখানে আপনার ফেসবুকে ভিউজ আসবে মানে মিলিয়ন হয়ে যেতে পারে, যদি আপনার কপাল ভালো থাকে। এইবার ফেসবুকে পয়সা কম, ইউটিউবে পয়সা বেশি। কিন্তু পয়সা বেশি হলে কি হবে? ভিউজ নেই তো। 1000 ভিউজ হলে ধরুন $1 ইনকাম করতে গেলে ইউটিউবে মোটামুটি 2000 ভিউজ হলে আপনার $1 হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে 1000 ভিউজে $1 হয়। আমি ধরে নিলাম
যে 2000 ভিউজে ইউটিউবে $1 পাওয়া যায়, কিন্তু ফেসবুকে $1 ইনকাম করতে গেলে কম করে 5000 ভিউজ লাগবে, 5 থেকে 6000। তখন চিন্তা করবেন যে ইউটিউবে তাহলে অনেক সুবিধা। এবার কথা হচ্ছে, ইউটিউবে যদি একটি ভিডিও 1000 ভিউজ হয়, তাহলে আপনি মানে কত 50 সেন্ট পাচ্ছেন। 2000 ভিউজে $1। যদি আপনার ইউটিউবে একটি ভিডিও দিলেন, দেখা গেল কষ্টে মষ্টে 1000 ভিউজ হলো, তাহলে আপনি কত পেলেন? 50 সেন্ট, মানে ইন্ডিয়ান টাকায় 45 টাকার মতো, একটু কম। কিন্তু ফেসবুকে ওই ভিডিও আপনার মিলিয়ন হয়ে যাবে, না হলে লাখও ভিউজ হয়ে যাবে। 1 লাখ ভিউজ হলে তখন ভিউজ কত, মানে ডলার কত পাবেন? না হলে কম করে 25 থেকে $30 পাবেন। 25 থেকে $30 হলে কত হয়? প্রায় 2,500 টাকা। তাহলে আপনি ইউটিউবে পাচ্ছেন 50 সেন্ট, মানে 45 টাকা, আর আপনি ফেসবুকে পাচ্ছেন 2,500 টাকা, অথচ ইউটিউবে পয়সা বেশি। এই দুটোর মধ্যে হচ্ছে এই পার্থক্য। ইউটিউবে পয়সা বেশি হলে কি হবে? ভিউজ নেই তো। ইউটিউবে ভিউজ একেবারে নেই। ইউটিউব কোনো সময় সহজে কারো ভিডিও প্রমোট করে না, সেখানে ভিউয়ার্সরা সার্চ করে দেখবে, তারপরে ভিউজ হবে। কিন্তু ফেসবুকে সেসব কিছু নয়। ফেসবুকে অটো ভিউজ আসতেই থাকবে। এই কারণে ফেসবুকে ইনকামও বেশি। আশা করি আজকে আপনাদের বুঝাতে পেরেছি যে কোন প্ল্যাটফর্মে সব থেকে পয়সা বেশি, কোন প্ল্যাটফর্মে কাজ করা উচিত। তবে আমার মতে সব প্ল্যাটফর্মে কাজ করা উচিত, শুধু একটা প্ল্যাটফর্মে কাজ করলে হবে না। এখন তো ইনকাম অনেক কম, ইউটিউবে ইনকাম একেবারে ডাউন, মানে খুবই খারাপ পর্যায়ে। যে কারণে আপনার যদি দুটো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকে, দুদিক থেকে ইনকাম আসছে, তাহলে আপনার চলে যাবে। কিন্তু আপনি যদি যে কোনো একটির উপর নির্ভর করে থাকেন, আমি ফেসবুকে খুব একটা ভিডিও আপলোড দিই না। ফেসবুকে আমার মানে আছে, কিন্তু কোনো মনিটাইজেশনের কোনো ব্যাপার নেই। কিন্তু আমার ইউটিউবে চ্যানেল আছে, মনিটাইজ আছে। শুধু ইউটিউবের উপর আমার ভরসা। দুটো প্ল্যাটফর্মে কাজ করলে আপনার অনেক লাভ, দুদিক থেকে ইনকাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।